চলুন আপনাদের সাথে একটা জীবন কাহিনী শেয়ার করি। তুলি চুপচাপ শুয়ে আছে ঘরের এক কোণে, ঘুমাচ্ছে তার ৩ বছরের একটি মেয়ে। পাশেই শুয়ে আছে তার স্বামী রফিক, কিন্তু রফিকের মন যেন অনেক দূরে, তার চোখে মুখে এক ধরনের বিরক্তি। তুলি এতদিন ধরে চেষ্টা করছে তার সংসারটাকে আগলে রাখতে, সকাল থেকে রাতে কাজ আর কাজ, ঘরের রান্না, মেয়ের দেখাশোনা, রফিকের সেবা সবই করছে মন প্রাণ দিয়ে। কিন্তু আজকাল রফিকের আচরণ কেমন যেন বদলে গেছে। সে তার তুলির দিকে তাকায় না, একসঙ্গে বসে গল্প করে না, ঘরে ফিরলে কেমন যেন অচেনা একজন মানুষ মনে হয়। একদিন সাহস করে তুলি জিজ্ঞেস করলো, রফিক, তুমি কি আর আমাকে আগের মতো ভালোবাসো না? রফিক কোনো উত্তর দিল না, শুধু পাশ কাটিয়ে উঠে গেল। তুলির বুক যেন ছিঁড়ে গেল। কতই স্বপ্ন নিয়ে এই সংসারে এসেছিল সে। ভাবতো রফিকের সঙ্গে বাকি জীবন সুখেরই কাটবে, কিন্তু এখন তার জীবনে কেবল এক অবহেলার গল্প হয়ে দাঁড়িয়েছে। এক রাতে যখন সবাই ঘুমিয়েছিল, তুলি চুপচাপ বসে রইল জানালার পাশে। তার মনে পড়ল বাবার বাড়ির সেই দিনগুলো, যেখানে সে ছিল সবার চোখের মনে, সেখানে কেউ তাকে অবহেলা করেনি। সে ভাবল, এই সংসার কি আসলেই তার জন্য? এই অবহেলা, এই নীরবতার মধ্যে কি তার নিজের কোনো মূল্য আছে? তুলির চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। সে মনে মনে ঠিক করলো, যদি তার ভালোবাসা আর পরিশ্রমের কোনো মূল্যই না থাকে, তবে তাকে নিজের জন্য বাঁচতে হবে। পরের দিন সকালে সূর্যের আলো উঠতেই তুলি রফিকের কাছে এসে দাঁড়ালো। বলল, রফিক, আমি আর পারছি না। আমি যদি তোমার জীবনে বোঝা হই, তবে আমাকে মুক্তি দাও। আমি আমার মেয়েকে নিয়ে বাকি জীবন নিজের মতো করে কাটাবো। রফিক প্রথমবারের মতো চুপ করে রইল না। তার চোখে পানি জমে গেল। সে বুঝলো তুলিকে সে কতই কষ্ট দিয়েছে, কিন্তু ততক্ষণ তুলি মন থেকে হারিয়ে গিয়েছে সেই ভালোবাসা। তুলি চলে গেল। রফিক একদিন বুঝলো তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তুলির ভালোবাসাকে মূল্য না দেওয়া। কিন্তু তখন তুলি অনেক দূরে, যেখানে তার কান্না পৌঁছায় না। আমি ছেলে মেয়ে দুইজনকেই বলছি যে একটা সম্পর্কে এত অবহেলা করিও না যে এক পক্ষ পরে সহ্য না করতে পারে, সেখান থেকে চলে যাওয়ার জন্য বাধ্য হয়ে যায়। পরে হাজারো কান্না করলে সে আসবে না, কারণ তার যে ভালোবাসা থাকে সেটা অলরেডি মরে যায়। যাই হোক, আমি এখন আমার গল্প শেয়ার করি। যাচ্ছি মাটি কাটতে, সাথে মাইশও যাবে। মাটি কেটে ওই মাটি ছাদে নিব। ছাদে নেওয়ার পরে গাছ লাগাবো, মরিচ গাছ লাগাবো আজকে কিছু। তো আমরা যাচ্ছিলাম আমাদের একটা ক্ষেতেই, বাড়ির পাশেই। ওই ক্ষেত থেকে একের পর এক মাটি কাটার চেষ্টা করতেছি। কিছুক্ষণ আমি, কিছুক্ষণ আমার ছোট বোনরা, তারপর আমরা মাটি কেটে তারপর বাড়ির দিকে যাচ্ছি। তারপর বিকেলে মাইশাকে নিয়ে ছাদে গেলাম। তারপর মাইশার আম্মু মাটিগুলোকে সুন্দর করে গোবর সারের সাথে মিক্স করে ওগুলো বালতি, বোয়াল এগুলোর মধ্যে রেখে তারপর গাছ রোপণ করে দিল। এর মধ্যে মাইশা একটা ছোট মুরগির চাম মরে গেছে, ওইটা নিয়ে দুষ্টুমি করতেছিল, বারবার বলতেছিল। আর তারপরে ও একটা গাছ অলরেডি তুলে ফেলছে, মানে গাছ লাগাইতে যাই ও ওকে বলছে ছবি তুলো, ও গাছ টেনেই তুলে ফেলছে। তারপর অনেকক্ষণ ও দুষ্টামি করছে। দুষ্টামি করার পর আমাদের গাছ যখন লাগানো শেষ, তখন আমরা নিচে চলে গেছি। আমি একটু ওয়েটও করছিলাম, কারণ আমাদের ছাদ থেকে অনেকগুলো পাখি যায় সন্ধ্যার সময়। সন্ধ্যা হয়ে গেছিল, কিন্তু ভাগ্য খারাপ আমি ওই দিন দেখিনি, নাহলে ভিডিও করে আপনাকে দেখাইতাম। কেমন হয়েছে জানাবেন গল্পটা।